আর রামঝুলাতে আমাদের হনুমানজি থাকবে না তা তো হতেই পারে না। রামঝুলা ক্রস করে আমরা চলে আসলাম ডান দিকে। চোখে পড়ল এই সুন্দর রাম মন্দির, মা গঙ্গার কিনারায় অবস্থিত। রাম মন্দির দর্শন করে এই পাশের রাস্তা দিয়ে আমরা চলে এলাম চটিওয়ালা রেস্টুরেন্টে। চলে এসেছি আমরা চটিওয়ালা রেস্টুরেন্টে। আর কোনটা অথেন্টিক চটিওয়ালা সেটা তো বুঝতে পারছি না, তাই কোনো একটাতে ঢুকে পড়েছে। আর এখানে আমরা বসে পড়েছি সবাই একটা টেবিল নিয়ে ব্রেকফাস্ট করতে। এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি চটিওয়ালা রেস্টুরেন্টে। আর এদিকে মা আর ওদিকে হচ্ছে মোহন। চটিওয়ালা রেস্টুরেন্টের অথেন্টিক কচুরি, পাও ভাজি, পাপড়ি চাট এবং ভটুরে দিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করে চলে আসলাম এই রামঝুলার ঘাটে। এই ঘাটের অপোজিটেই ছিল হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এর অপোজিটেই হচ্ছে ঘাট। আর ওইদিকে এই হচ্ছে সামনে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এই হচ্ছে আশ্রম। ওখান থেকে হেঁটে আসলাম। এই পাশে এরকম গাছ, আর এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির ঘোরার পর আর টুকটাক শপিং করে নেওয়ার পর আর সেদিন কিছুই ঘুরতে পারিনি, কারণ আমার বাবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। ওই যে মহাদেব যা চাইবে তার উপেক্ষা কি আমরা করতে পারি? এরপরে হোটেলে এসে একটা ভেজ পিৎজা দিয়ে শেষ করলাম আমাদের ঋষিকেশ ভ্রমণ এবং আমাদের 4 ধাম যাত্রা। মনে একটা আশা নিয়ে যে আবার আসবো এই শহরে, কারণ দেখা যে এখনো অনেক কাল হরিদ্বার থেকে আমাদের ফেরবার ট্রেন। এসেছিলাম মহাদেবের উপর ভরসা করে, আর ফিরবো তার চেয়েও বেশি বিশ্বাস ও ভালোবাসা